নমস্কার বন্ধুরা, কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য জানাই সবাইকে স্বাগত। আজ বানাবো চিনির কটকটি। মেলাতে যেরকম কটকটি বিক্রি হয় সেই কটকটি আজকে বানাবো। প্রথমে আমি দেখিয়ে দিই যে কটকটিটা কতটা সুন্দর হয়েছে। আরও একটু ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে যাবে। তো আমার কটকটি বানানোর ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। তাহলে আসুন কটকটিটা বানানো হোক। প্রথমে আমি 2 বাটি ময়দা নিলাম। তবে আগেই বলে দিই, এই 2 বাটি ময়দা নিলাম দুটো জিনিসের জন্য। আজকে আমি দুটো জিনিস বানাবো, কিন্তু একদিনে দুটো জিনিস দেখাতে পারবো না, ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি বানাবো খাস্তা গজা আর বানাবো কটকটি। দুটোর সমস্ত কিছু একই, শুধু বানানোটা একটু আলাদা। প্রথমে আমি ময়দার মধ্যে অল্প সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ামটা দিয়ে নিলাম। হাতে যখন মুঠো করলে জড়ো হয়ে যাচ্ছে এই রকম সময় আমি দিয়ে দেব জল। জল আমি 2 বাটির জন্য 1 বাটি জল নিয়েছি। দেখিয়ে দেব কতটা জল লাগে। আমি প্রথমে বেকিং সোডা দিতে ভুলে গেছি, তাই 1 চিমটি বেকিং সোডা এই সময়তে ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে শক্ত একটা ডো বানিয়ে নেব। এইভাবে ভালো করে সুন্দর করে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। আমি হাতে একটু সাদা তেল বুলিয়ে ময়দাটার মধ্যে দিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণের জন্য আমি ময়দার ডোটাকে ঢেকে রাখবো। আমি দেখিয়ে দিই, আমি 2 বাটি ময়দার জন্য 1 বাটি জল নিয়েছিলাম ময়দাটা মাখতে, কিন্তু আমার লেগেছে হাফ বাটি। অর্থাৎ যতটা ময়দা নেবেন তার 4 ভাগের 1 ভাগ জল নেবেন। ওই জল দিয়ে ময়দাটাকে মেখে নেবেন। মিনিট 10 পরে ময়দার ঢাকনাটা খুলে আমি ময়দাটা আগে মেখে নেব। মেখে নিয়ে দুটো ভাগ করে নেব। একটা ভাগ ঢেকে রাখবো আর একটা ভাগ দিয়ে বেলে নেব। এইভাবে মোটা করে বেলে নিলাম। দেখিয়ে দিই ঠিক কতটা মোটা বেলেছি। এরপরে একটা ছুরির সাহায্যে এই রকমভাবে যে রুটিটা বানিয়েছি সেই রুটিটাকে এরকম সরু সরু করে কেটে নেব। চারধার দিয়ে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব, যাতে কটকটিটা সুন্দর দেখতে হয়। চারধার দিয়ে কেটে দিলে শেপটা দিতে সুন্দর হবে। এইভাবে আমি পুরো রুটিটাকে কেটে নিলাম। নিয়ে এবার মাঝখান দিয়ে একটা কেটে নেব।
এরপরে সব কটা টুকরোকে আমি একটা থালাতে ছড়িয়ে রাখবো। যাতে তেলে দেওয়ার সময় অসুবিধা না হয়। এরপরে আগেই আমি এই কড়াইতে খাস্তা গজা ভেজেছি, ওই কড়ার মধ্যেই ভেজে নেব কটকটি। খাস্তা গজার ভিডিও ছেড়ে দিয়েছি, দেখে নেবেন কিভাবে বানিয়েছি। এরপরে একদম মিডিয়াম আঁচে কটকটিগুলোকে ছেড়ে দেব। আমরা এখানে গুড়ের কটকটি বা চিনির কটকটি বলি, আপনারা কে কোথা থেকে বা কী বলে জানেন জানি না। আপনারা কি বলে বলেন সেটা একটু কমেন্টে জানাবেন। এরপরে প্রায় 25 মিনিট পরে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিলাম, নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এদিকে চিনির শিরা করেছিলাম, 1.5 কাপ চিনির মধ্যে 1 কাপ জল দিয়ে ভালো করে শিরা ফুটিয়ে নিয়ে, গজাগুলোকে আগে ভিজিয়েছিলাম বলে তাই শিরাটা এত কমে গেছে। এরপরে আমি ওই শিরা ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে আমি কটকটিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব, না হলে কটকটিগুলো নরম হয়ে যাবে। এই আমার চিনির কটকটি বানানো পুরো রেডি। এরপরে ঠান্ডা করে নিলেই পুরোপুরি দেখতে সুন্দর হয়ে যাবে। যেভাবে কটকটি দেখতে হয় ওই রকম হয়ে যাবে। যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু একদম কটকটির মতো দেখতে লাগবে না, চিনিগুলোকে একটু জলজলে লাগবে। এই আমার কটকটি বানানো রেডি। এখনও কিন্তু গরম আছে, তাই আরও একটু ঠান্ডা হলে আরও সাদা সুন্দর দেখতে হবে। দেখুন কতটা খাস্তা হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারাও এই রথযাত্রার মধ্যে কটকটি বানিয়ে খেয়ে দেখুন। দোকানে যেয়ে কেনা কটকটি তার থেকেও কিন্তু অনেক সুন্দর খেতে হয়েছে।